আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এলোপাতাড়ি গুলিতে ৩ ইসরায়েলি নিহত। এরপর থাকছে রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত। এদিকে যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষয়ক্ষতি করেছে মন্তব্য হামাসের। জানিয়ে দেব হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের ৬ যোদ্ধা নিহত, ইসরায়েলি সেনা অবস্থানে হামলা। সর্বশেষ জানিয়ে দেব রাফার পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ইরান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আজকের সংবাদ সম্বন্ধে আপনার কি মন্তব্য কমেন্টে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। এলোপাথারি গুলিতে ৩ ইসরায়েলি নিহত। গাজা উপত্যকায় সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের আজদদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় ৩ ইহুদি নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আজদদের নিকটবর্তী কিরিয়াত মালাখি শহরের একটি বাস স্টপেজে এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই ৩ ইসরায়েলি অভিবাসী নিহত হয়। বাস স্টপেজটি ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর ৬ ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কাপলান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ৩ জনের মৃত্যু হয় বলে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অপর এক খবরে ৩ জন নয় বরং ২ জন ইহুদি নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে একজন সশস্ত্র ইহুদি ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। গাজা উপত্যকার ৪ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি সেনাদের গণহত্যা অভিযান চলার একই সময় ইসরায়েলের অভ্যন্তরে এই হামলা হলো। দখলদার সেনারা বর্তমানে গাজার সর্বদক্ষিণ শহর রাফায় আগ্রাসন চালানোর প্রস্তুতি নিয়েছে। এতদিন গাজার অন্যান্য স্থানে ইসরায়েলি সেনাদের হামলা থেকে বাঁচতে তেল আবিবের নির্দেশনা মেনে প্রায় ১৪ লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছিলেন। সূত্র পার্স টুডে। রাফা শহর রক্ষার অনুরোধ নাকচ করল আন্তর্জাতিক বিচার আদালত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরকে রক্ষা করার জন্য দক্ষিণ আফ্রিকার জরুরি পদক্ষেপ নেয়ার জন্য যে আহ্বান জানিয়েছে তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। ইহুদিবাদী ইসরায়েল মারাত্মক ঘনবসতিপূর্ণ রাফা শহরে স্থলাভিযান চালানোর সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। তখন দক্ষিণ আফ্রিকা রাফা রক্ষার এই অনুরোধ জানায়। আন্তর্জাতিক বিচার আদালত শুক্রবার এক বিবৃতিতে বলেছে, রাফা শহরের বিপজ্জনক পরিস্থিতি দ্রুত ও কার্যকর ব্যবস্থা বাস্তবায়নের দাবি করে, যা এই আদালত গত ২৬ জানুয়ারি আদেশে বলেছে। এখন আর নতুন কোনো আদেশের প্রয়োজন নেই, কারণ রাফা শহরের বিদ্যমান অবস্থা পুরো গাজা উপত্যকা জুড়েই বিরাজমান। গাজা উপত্যকার জন্য যে আদেশ দেওয়া হয়েছে তা রাফা শহরের জন্য প্রযোজ্য। আদালত বলেছে, গণহত্যা বিষয়ক কনভেনশনের আওতায় ইসরায়েল আইজিসির আদেশ পালনে বাধ্য। এই আদেশে ইসরায়েলকে সব ধরনের হত্যা, ধ্বংসযোগ্য এবং গাজার গণহত্যার মতো পদক্ষেপ বন্ধ করতে বলা হয়েছে। কিন্তু ইসরায়েল আইজিসির এই আদেশ এ পর্যন্ত মোটেই বাস্তবায়ন করেনি, বরং গত সপ্তাহে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন, যাতে সেখানে স্থলাভিযান চালানো যায়। সূত্র পার্স টুডে। যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষতি করেছে মন্তব্য হামাসের। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছে, আমাদের যোদ্ধারা ইহুদিবাদী শত্রুর ভয়াবহ ক্ষতি করেছে। আমরা হামলার যেসব দৃশ্য প্রচার করি তা বল যুদ্ধের অংশবিশেষ মাত্র। নিরাপত্তাগত কারণ বা যুদ্ধের ময়দানের জটিল পরিস্থিতির কারণে আমরা কিছু অভিযানের দৃশ্য প্রচার করি না। শুক্রবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। হামাসের এই সামরিক মুখপাত্র বলেন, আমাদের যোদ্ধারা গাজার সকল ফ্রন্টে দখলদার সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং উপযুক্ত অস্ত্র ব্যবহার করে এসব লড়াই হচ্ছে। ইহুদিবাদী শত্রুরা গাজা উপত্যকা ত্যাগ না করা পর্যন্ত আমাদের এ প্রতিরোধ অব্যাহত থাকবে। আবু উবাইদা বলে, ইহুদিবাদী বাহিনীর হামলায় হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে তিনি তাদের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের হতাহত হওয়ার কথা বুঝিয়েছেন। যেসব পণবন্দী জীবিত রয়েছে তারা চরম কঠিন পরিস্থিতির মধ্যে বেঁচে আছে। গত বছরের ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করার পর প্রায় নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং দিতে আবু উবাইদা। তবে এবার তিনি ১ মাস পর অডিও বার্তা প্রকাশ করলেন। সূত্র পার্স টুডে।
হিজবুল্লাহ ও আমাল মুভমেন্টের 6 যোদ্ধা নিহত। ইসরায়েলি সেনার অবস্থানে হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং আমাল মুভমেন্ট জানিয়েছে তাদের 6 সদস্য ইহুদি ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। শুক্রবার আলাদা বিবৃতিতে সংগঠন দুটি তাদের যোদ্ধাদের মৃত্যুর কথা ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়েছে দেশ রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে এসব যোদ্ধা শহীদ হয়েছেন। আমাল মুভমেন্ট জানিয়েছে দক্ষিণ লেবাননের কান্তারা গ্রামে তাদের 4 সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের 2 যোদ্ধা শহীদ হয়েছেন। সংগঠনটি বলেছে আল কুদস মুক্ত করার পথে শহীদদের সংখ্যা বাড়ছে। গত 7 অক্টোবর গাজা ইসরায়েল সংঘর্ষ শুরুর পর থেকেই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের সংঘর্ষ চলছে। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় দক্ষিণ লেবাননে 15 জন নিহত হন, যার মধ্যে 10 জন বেসামরিক ব্যক্তি রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে লেবাননের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করেছেন। গতকাল শুক্রবারও লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী ইসরায়েল গোলাবর্ষণ করেছে। জবাবে হিজবুল্লাহ আন্দোলন ডোভিভ ব্যারাকে রকেট ছোড়ে। এসব রকেট ব্যারাকে সরাসরি আঘাত করে। এছাড়া হিজবুল্লাহ যোদ্ধারা বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের মালকিয়া সামরিক পোস্টে হামলা চালায়। পাশাপাশি রামিয়া পোস্টের কাছে জড়ো হওয়া দখলদার সেনাদের ওপর হিজবুল্লাহ রকেট হামলা চালায়। সূত্র পার্স টুডে। রাফার পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। গাজা উপত্যকার রাফা শহরে ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য স্থল আগ্রাসন নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলী সাউদ আলোচনা করেছেন। শুক্রবার এক টেলিফোন আলাপে দুই মন্ত্রী গাজা এবং রাফার মানবিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় দুই মন্ত্রী চলমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলিতে এবং মুসলিম বিশ্ব বিশেষ করে ফিলিস্তিন যে সমস্যার মুখে রয়েছে সে ব্যাপারে একটি ঐক্যবদ্ধ কৌশল নির্ধারণের ওপর জোর দেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরপর তারা পশ্চিম তীর এবং এখন গাজা আগ্রাসন চালানোর চক্রান্ত করছে। এ অবস্থায় ইসরায়েলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কথা বলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন গাজা এবং পশ্চিম তীরের ঘটনাবলিতে আমেরিকা ইসরায়েলকে সহযোগিতা করছে এবং এখন রাফা শহরের অবরোধযোগ্য চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে ওয়াশিংটন সবুজ সংকেত দিয়েছে। আবদুল্লাহিয়ান জোর দিয়ে বলেন ইরান বিশ্বাস করে যুদ্ধ কোনো সমস্যার সমাধান দিতে পারে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যদি দ্রুত এই সংকট রাজনৈতিকভাবে সমাধান করা না হয় তাহলে রাফা শহরে ইসরায়েলি গণহত্যা এড়ানো যাবে না। একই সাথে তিনি গাজার পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক ডাকার ব্যাপারে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানান সৌদির পররাষ্ট্রমন্ত্রী। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন গাজায় আগ্রাসন বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব দিচ্ছে না নেতানিয়াহু। সূত্র পার্স টুডে।